নমস্কার, আমি প্রাণ ড্রিমার্স ডায়েরি থেকে। আমি যে ফ্ল্যাটে থাকি ওরকম ফ্ল্যাটে তোমরা কেউ কিন্তু থেকো না। যদি কারোর বাড়ি থাকে, যদি টিনের বাড়িও থাকে, তাহলে আমার মনে হয় টিনের বাড়িটাই একটা রাজপ্রাসাদ। আমার মনে হয়, হ্যাঁ, কিন্তু আমার মতন কোনো ফ্ল্যাটে থেকো না। মানে আমি যখন ফ্ল্যাটটা কিনেছিলাম তখন একটু কমজোরি ফ্ল্যাটই ছিল। কারণ প্রোমোটারও সেরকম খুব একটা ভালো ছিল না, আর তখন আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল ভাড়া থাকার। আমার তখন ইমিডিয়েট আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। সেই জন্যে আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম। তো যাই হোক, ওই ফ্ল্যাটটা কম দামি নিয়েছিল, তাই সেই হিসাবে তো আমি চলছিলাম, ভালোই চলছিলাম। কিন্তু একটা জিনিস হচ্ছে, যদি ফ্ল্যাট কিনতেই হয় তাহলে একটু ভালো ফ্ল্যাটে যাও। আর এখনকার যা ছোট ছোট মোটামুটি যা ফ্ল্যাটগুলো হয়, সেই ফ্ল্যাটগুলো কিন্তু মেনটেন্যান্সও কম হয়। হ্যাঁ, সবচেয়ে বড় সমস্যাটা কি জানো? তোমার যদি ধরো, ফ্ল্যাটের নিয়ম কি? ফ্ল্যাটের নিয়ম হচ্ছে ইন্টার যদি কোনো কাজ করা হয়, মানে ঘরের ভেতরে ভেতরে যদি কোনো রকমের কোনো ডিস্টার্ব হয়, সেগুলো তুমি তোমার পয়সা দিয়ে তুমি করিয়ে নিতে পারবে। কিন্তু যদি বাইরে কোনো ফেটে গেল বা কিছু হলো, তাহলে কিন্তু মানে আমাদের যে কমিটি থাকে, সেই কমিটির মানে আমাদের ফান্ড যেখানে থাকে আর কি, মানে সবাই যে মেনটেনেন্স দেয়, যে ফান্ডটা তৈরি হয়, সেই ফান্ড থেকে সেটা খরচা করা হয়। তা কিছু কিছু ফ্ল্যাট আছে, যেমন আমার ফ্ল্যাটে আমি অনেক দিন রয়েছি। তা আমার ফ্ল্যাটের ওই বারান্দার সামনেটা না, উপরটা পুরো জল, মানে রডে জল ঢুকে ঢুকে ফেটে গেছে। তা অনেকবার মিটিংও করা হয়েছে, 20-22 বার মতন মিটিং করা হয়েছে। কারণ এক্সট্রা টাকা লাগবে, তোমার মেনটেনেন্স যা দেয়া হয় খুব সামান্য টাকা, সেই টাকা দিয়ে ইলেকট্রিক মাদার মিটারের বিল বা অন্য যে টুকটাক যে কাজগুলো আছে, সুইপার ফুইপার, তা এই জিনিসগুলো দেয়া হয়। তা হয়েছে কি, তা ওরকম ভাঙা রয়েছে, অনেক মিটিং হয়েছে, কেউ একজন বলছে আমার কাছে তো দাদা টাকা নেই। একজন বলছে না, আমি তো এখন তো দিতে পারবো না। একজন বলে আমি তো পেনশনে চলছি, আমি তো দিতে পারবো না। কিন্তু আলটিমেটলি তোমার কাজটা হবে না। এবার তুমি ওই অবস্থায় আছো, এবার ধরো আমি যেমন টপে রয়েছি, ওই টপে কি হয়, ওখান থেকে ভেঙে পড়তে পারে, একটা ভয় থাকে। তো হঠাৎ একদিন এরকম ভেঙে পড়লো, তা আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কারণ নিচেই রাস্তা, ওখান থেকে অনেক লোকজন যাতায়াত করে। তা যদি বাই চান্স তার মাথায় পড়ে, তাহলে তো আমি লক আপ হয়ে যাব। সেই জন্যে আমার রাতের পর রাত আমার ঘুম হতো না। তারপরে আমার কাছে ওই টাকাটা জোগাড় করাও একটা বিরাট টাফ ব্যাপার। হ্যাঁ, কারণ একটা দুটো টাকার না, 10-20 হাজার টাকায় হবে না। হুম, কারণ উপরে হলে পরেই ভাড়া ভাড়া বাদ দেওয়া হয়, অনেক রকমের ঝামেলা আছে। তা হলো কি, তা আমি ওরকম বলে 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 ফেড আপ, আর হলো না। তো হঠাৎ একদিন সত্যি আমার যে ভয়টা ছিল সেটাই একদিনকে হলো। তা একটা চাইও নিচে পড়লো। তা ভাগ্যিস তখন বৃষ্টি হচ্ছিল বলে আর অতটা কোনো কোনো বিপদ ঘটেনি। হ্যাঁ, কিন্তু আমি সেদিনের পরে আর কি 2-3 দিনের মধ্যে মিস্ত্রি ডেকে তারপরে আমি ওটাকে কাজে হাত দিই। তা আমার 50,000 টাকা খরচা হয়ে গেল। আর মেন ব্যাপার কি বলতো, মানে এই টাইমটা হচ্ছে আমার, এই জাস্ট পুজো আসছে সামনে। হ্যাঁ, আমার মাল ফাল তোলার জন্য প্রচুর টাকার দরকার পড়ে। তা এই টাইমে, এই মুমেন্টে এতগুলো টাকা দিয়ে দেওয়া মানে আমার খুব, মানে এই ব্যবসায় অন্তত খুব বিপদে পড়বো আর কি, আমার যা মনে হচ্ছে। তা যাই হোক না কেন, যার জন্য ভিডিওটা করা, তাই বলছি যখনই কোনো ফ্ল্যাট নেবে একটু দেখে শুনে নিও। কারণ কি, না হলে পরে কিন্তু পরবর্তী সময় আমার মতন কিন্তু প্রচুর বিপদে পড়তে পারো। ছোটোখাটো ফ্ল্যাটে এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। হ্যাঁ, সুতরাং আমি এই ভিডিওটা এই জন্যই করছি, যদি তোমরা কেউ ফ্ল্যাট কিনতে চাও বা কেনো, তাহলে কিন্তু একটু দেখে শুনে কিনো। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবে। নমস্কার।